সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক, তারপর যা ঘটল। এটি অনেক পুরনো দিনের কথা। একটি ছোট গ্রামে ইউসুফ নামে এক ব্যক্তি তার স্ত্রী হালিমার সাথে বাস করত। ঘর খুব একটা বড় ছিল না, ক্ষেত খামারও ছিল সামান্য, কিন্তু হৃদয় ছিল আশা আর এক নিভৃত প্রশান্তি। বিয়ের শুরুর বছরগুলো সব ঠিকঠাকই কাটল, কিন্তু সময় গড়ানোর সাথে সাথে তাদের জীবনের সবচেয়ে বড় অভাবটি সামনে আসতে লাগল, সন্তানের অভাব। গ্রামের মহিলারা হালিমাকে দেখলেই আর চোখে তাকাতো এবং ফিসফিস করে বলতো, দেখো কত বছর হয়ে গেল, অথচ কোল এখনও খালি পড়ে আছে। কেউ হাসত, কেউ বা টিপ্পনি কাটত। মহিলাদের কথার চেয়েও পুরুষদের বিদ্রুপ ভরা দৃষ্টি হালিমার হৃদয়কে বেশি ক্ষতবিক্ষত করত। হালিমা প্রায়ই রাতে উঠে নিঃশব্দে নামাজ পড়ত এবং হাত তুলে আল্লাহর কাছে আকুতি জানিয়ে দোয়া করত, হে আমার পালনকর্তা, আমাকেও মা হওয়ার সৌভাগ্য দান করো, আমার কুলও পূর্ণ করো, আমি তোমার রহমতের ভিখারি। কিন্তু বছরের পর বছর কেটে গেল, 7, 8 এমনকি 9 বছরও পার হয়ে গেল, কিন্তু সন্তানের কোনো আশার আলো। ইউসুফ, যে শুরুতে চুপ থাকত, ধীরে ধীরে তার মনেও এক তিক্ততা দানা বাঁধল। কখনো সে ভাবত হয়তো ভাগ্যই এমন, কিন্তু গ্রামবাসীর অনবরত খোঁটা তাকে কুড়ে কুড়ে খেত। প্রতিবার ক্ষেত থেকে ফেরার সময় প্রতিটি মেলা আর মজলিসে কেউ না কেউ জিজ্ঞেস করেই বসত, ইউসুফ ভাই, তোমার বংশের প্রদীপ কবে আসবে? ঘর তো খালিই পড়ে আছে। ইউসুফ প্রায়ই চুপ করে থাকত, কিন্তু সেই নীরবতার আড়ালে এক অদ্ভুত রাগ আর অসহায়ত্ব লুকিয়ে থাকত। হালিমার সামনে সে নিজের আবেগ খুলে বলতো না, কিন্তু তার আচরণে এক ধরনের শীতলতা চলে এসেছিল। হালিমা নিজেকে আরও বেশি ভেঙে পড়া অনুভব করত, কিন্তু সে হার মানেনি। গ্রামবাসীর টিপ্পনি আর স্বামীর উদাসীনতা সত্ত্বেও সে তার দোয়ার সিলসিলা কখনো থামায়নি। তার চোখে সব সময় এক আশা লেগে থাকত যে হয়তো আল্লাহ কোনো একদিন তার আর্তনাদ শুনবেন। গ্রামের পরিবেশ দিন দিন ভারী হয়ে উঠছিল। বিদ্রুপগুলো এমন ছিল যেন বিষের ফোঁটা ধীরে ধীরে হৃদয়ে চুইয়ে পড়ছে, কিন্তু হালিমা সবরের আঁচল আঁকড়ে ধরে রেখেছিল। গ্রামের বাতাস সব দিক থেকে যেন একই কথা বয়ে আনত, সন্তান নেই, ঘর খালি, স্ত্রী ব্যর্থ। এই বাক্যগুলো প্রতিদিন হালিমার হৃদয়কে ক্ষতবিক্ষত করত। কিন্তু তার সবর দেখে কিছু মানুষ অবাকও হতো যে সে কেন ভেঙে পড়ছে না। একদিনকার ঘটনা, প্রচণ্ড গরমের কাল। রোদ এমনভাবে পড়ছিল যেন আকাশ থেকে আগুন ঝরছে। হালিমা নিজের চৌকাঠে বসেছিল, কপালে ঘামের। হালিমার চোখে সেই পুরনো নম্রতা আর আকাঙ্ক্ষার চমক। হঠাৎ গ্রামের পথ দিয়ে এক বৃদ্ধ দরবেশ যাচ্ছিলেন। রোদেও তার চেহারা উজ্জ্বল দেখাচ্ছিল। পা ছিল ধীর, কিন্তু মনে প্রশান্তি দেওয়ার মতো। মানুষ দূর দূরান্ত থেকে তাকে খোদার নেক বান্দা বলতো। হালিমা যখন তাকে দেখল, তার হৃদয়ে এক কম্পন সৃষ্টি হলো। বছরের পর বছর জমে থাকা কষ্ট বুক চিরে ছোটে চলে এলো। সে দ্রুত উঠে আদবের সাথে তার পাশে বসল। কাপা কাপা কণ্ঠে বলল, বাবা, আমি বছরের পর বছর ধরে আমার কোল পূর্ণ হওয়ার দোয়া করছি, কিন্তু জানি না কেন আমার দোয়া কবুল হচ্ছে না। গ্রামবাসী টিপ্পনি কাটে, আর আমি প্রতি রাতে কেঁদে কেঁদে আমার রবের কাছে রহমত চাই। আপনি আমার জন্য দোয়া করে দিন। দরবেশ তার চোখে গভীর বিষণ্ণতা দেখলেন। তিনি হালিমার মাথায় হাত রাখলেন এবং অত্যন্ত কোমলভাবে বললেন, মা, সবর করো। আল্লাহ তার বান্দার আর্তনাদ শোনেন, কিন্তু তিনি সেই সময় নির্ধারণ করেন যা সবচেয়ে উত্তম। তোমার চোখের জল বিফলে যাবে না। তুমি অন্তর থেকে চাচ্ছ, আর অন্তর থেকে চাওয়া দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। এরপর তিনি আকাশের দিকে হাত তুললেন। তার দাড়ি বাতাসের দোলায় কাঁপছিল এবং তার ঠোঁট থেকে দোয়া বের হলো, হে মালিক, এই মেয়েটি তোমার দরবারে কাঁদছে, তোমার উপর আশা নিয়ে বসে আছে। ওর কোল খালি রেখো না, ওকে সেই নেয়ামত দান করো। কন্যারা ঘরকে আলোকিত করে, মায়ের হৃদয়ে প্রশান্তি আনে। আল্লাহ যেন এই দুনিয়াতেই তার সবরে প্রতিদান তাকে দেখিয়ে দেন। হালিমার মনে হলো যেন এক শীতল হাওয়া বয়ে গেল। সেই দোয়ার প্রতিধ্বনি তার রগগুলোতে নেমে এলো। সে দরবেশের হাতে চুমু খেলো আর অশ্রুসিক্ত কণ্ঠে বলল, বাবা, আল্লাহ আপনার ওপর রহমত বর্ষণ করুন। দরবেশ হাসলেন আর কিছু না বলে ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন। সেই দিন থেকে হালিমার বিশ্বাস আরও দৃঢ় হলো। সে আগের চেয়েও বেশি একিনের সাথে দোয়া করতে শুরু করল। প্রতিটি নামাজের পর, প্রতিটি ভোরে আর প্রতিটি সন্ধ্যায় তার মাথা দীর্ঘক্ষণ সেজদায় পড়ে থাকত। দিন গড়ালো, মাস পার হলো। ইউসুফ আগের মতোই উদাসীনভাবে জীবন কাটাতে লাগল। তার কটু কথা আর শীতল আচরণ মাঝে মধ্যে হালিমার হৃদয়ে আঘাত দিত, কিন্তু হালিমার কানে সবসময় দরবেশের সেই দোয়া প্রতিধ্বনিত হতো, তোর কোল খালি থাকবে না। গ্রামবাসী তখনও হাসত, খোঁটা দিত, কিন্তু হালিমার মুখে এখন অন্যরকম প্রশান্তি ছিল, যেন সে নিশ্চিত হয়ে গেছে যে তার রাতগুলো আর আগের মতো একাকী থাকবে না।
7 বছরের দীর্ঘ লড়াইয়ের পর আল্লাহর রহমত বর্ষিত হল। হালিমা তার কোলে এক ছোট্ট পরীকে পেল। তার চোখ ভিজে ছিল, কিন্তু এবার সেই অশ্রু ব্যথার ছিল না, ছিল শুকরিয়া আর আনন্দের। সে আকাশের দিকে হাত তুলে ফুপিয়ে কেঁদে বলল, ইয়া রব, এ তোমারই করমের ফল। দরবেশের দোয়া মিথ্যে ছিল না। হালিমা ভাবল, আল্লাহ আমার ঝুলি ভরে দিয়েছেন, এখন আর আমার কারও পরোয়া নেই। কিন্তু তখনই গ্রামের মানুষের জীব আবার সচল হলো। কেউ বলল, আরে মেয়ে হয়েছে, ছেলে কই? কেউ বলল, 7 বছর পরেও বংশের প্রদীপ এলো না, এই সন্তান দিয়ে কি হবে? হালিমা তাদের কথা শুনল, কিন্তু মনে কোনো বোঝা নিল না। তার কাছে এই মেয়েই ছিল আল্লাহর সবচেয়ে বড় রহমত। কিন্তু ইউসুফের মুখে কোনো বিশেষ উজ্জ্বলতা দেখা গেল না। সে মেয়েকে কোলে তো নিত, কিন্তু মনের কোনো এক কোণায় এখনও একজন উত্তরসূরির খোঁজ বাকি ছিল। তার হৃদয়ে এই অতৃপ্তি ধীরে ধীরে এক ধরনের জেদ ও অহংকারের রূপ নিচ্ছিল। সময় কাটতে লাগল। 7 বছরের দীর্ঘ দোয়া আর অপেক্ষার পর পাওয়া সেই ছোট্ট পরী এখন 8 বছর বয়সে পা দিয়েছে। তার মুখ গোলাপের মতো ফুটে থাকত, চোখে ছিল এক অদ্ভুত চমক, আর এমন এক নিষ্পাপ ভাব যে দেখলেই মানুষ দোয়া করত। হালিমা প্রতিদিন সকালে তাকে পরিষ্কার কাপড় পরাতো, কপালে চুমু খেয়ে বলতো, তুই আমার রহমত, তুই আমার চোখের শীতলতা। বাচ্চাটি খেলতে চাইত, ধুলোবালি মেখে হাসতে চাইত, তার বয়সী বন্ধুদের সাথে হুল্লোড় করতে চাইত। কিন্তু পরিস্থিতি কি আর এত সহজ ছিল? ইউসুফের মনে পুত্র সন্তান না থাকার আক্ষেপ আরও গভীর হতে লাগল। গ্রামবাসীরা টিপ্পনি কাটত, আরে এই মেয়েকে দিয়ে কি করবা? এ কি খেতে কাজ করবে? এ কি বংশের নাম রক্ষা করবে? এই কথাগুলো তার হৃদয়ে ভেতর ভেতর সে জ্বলছিল। আর যখন দারিদ্র্যের বোঝা মাথার ওপর পড়ত, তখন সেই দহন রাগে পরিণত হতো। একদিন 7 সকালে ইউসুফ খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সে তার মেয়েকে ডাকল, চল, আজ থেকে তোকেও ক্ষেতের কাজ শিখতে হবে। ঘরে বসে খেলাধুলা করা আমাদের সাধ্যের বাইরে। হালিমা ঘাবড়ে গিয়ে দ্রুত সামনে এগিয়ে এলো এবং বলল, আরে মেয়েটার তো এখনো 8 বছরও পূর্ণ হয়নি, এই ক্ষেতের কঠোর পরিশ্রম ও কি সইতে পারবে? ওর বয়স তো এখন খেলাধুলা করার, পড়াশুনো করার, ওকে কেন কষ্ট দিচ্ছ? ইউসুফ শীতল দৃষ্টিতে তার দিকে তাকালো এবং কর্কশ কণ্ঠে বলল, তোমরা মহিলারা সবসময় মাত্রাতিরিক্ত চিন্তা করো। ছেলে হলে তো এই কাজই করত, এখন মেয়ে হয়েছে তো কি হয়েছে, ঘরের বোঝা তো টানতেই হবে। গরিবের বাচ্চারা খেতেই বড় হয়, দোলনায় নয়। হালিমার বুক ধক করে উঠল, কিন্তু বাধ্যবাধকতা এমন ছিল যে ইউসুফের কঠোরতার সামনে সে মুখ ফুটে কিছু বলতে পারল না। মেয়েটি মাসুম চোখে মায়ের দিকে তাকালো, যেন বলতে চাইছে, আম্মা, আমাকে বাঁচাও। কিন্তু হালিমার চোখ থেকে কেবল জলই গড়িয়ে পড়ল, কোনো শব্দ বের হলো না। সেই দিন থেকে মেয়েটি খেতে যেতে শুরু করল। ছোট ছোট হাতে হালকা হাঁস কাটা, মায়ের সাথে জল ভরা, কখনো ছাগল চড়ানো, এটাই তার সবকিছু যেন খেলার ছলে তামাশায় পরিণত হলো। গ্রামের বাচ্চারা তাকে দেখে হাসত, আরে দেখ, এ তো খেতে মজুরি করতে এসেছে, এর কপালে পুতুল খেলা নেই, আছে কাস্তে আর কোদাল। এই বিদ্রূপগুলো সেই ছোট্ট শিশুর মাসুম হৃদয়ে বিঁধত। সে প্রায়ই রাতে মায়ের বুকে মুখ লুকিয়ে জিজ্ঞেস করত, আম্মা, আমি কি সত্যিই বোঝা? মানুষ কেন বলে যে ছেলে হলে ভালো হতো? হালিমা কাঁদতে কাঁদতে মেয়ের কপাল চুমু খেয়ে বলতো, না আমার মা, তুই বোঝানোস, তুই রহমত, মানুষ যা বলে তা মিথ্যে। মনে রাখিস, আল্লাহ কন্যাদের রহমত বলেছেন, তোকে নিয়েই আমার জগৎ। মেয়ে মায়ের কথা শুনে চুপ হয়ে যেত, কিন্তু তার ছোট্ট মনে এক চিনচিনে ব্যথা রয়ে যেত। ইউসুফ এসব দেখত, কিন্তু তার পাথরের মতো মন গলত না। সে ভাবত, ছেলে হলে গ্রামে তার মাথা উঁচু থাকত, ক্ষেতের কাজে হাত বাড়াত, বংশের নাম উজ্জ্বল করত। এই ভেবে সে নিজের মাসুম মেয়ের ওপর আরও কঠোরতা করত। গ্রামবাসীরা তবু আজে বাজে কথা বলা থেকে থামত না। কেউ বলতো, আরে বংশের প্রদীপ তো চাই, কন্যারা কি কাজে লাগে? কেউ বলতো, কন্যারা তো পরের বাড়ি চলে যাবে, বাপের কাছে তারা শুধুই বোঝা। এই কথাগুলো প্রতিদিন হালিমার হৃদয়কে ক্ষতবিক্ষত করত, কিন্তু সে সবরের আঁচল ধরে রাখত এবং আল্লাহর কাছে দোয়া করত, হে রব, তুমি আমার কন্যাদের শক্তি করো, ওদের সবর আর ইমানের আলোয় ভরিয়ে দাও। এই বিদ্রূপের মাঝে আমার হিম্মত যেন না ফেরে। কিন্তু পরিস্থিতি এখানেই থমকে থাকল না। পরের বছরই আল্লাহ হালিমার কোলে দ্বিতীয় কন্যা সন্তান দান করলেন। হালিমা সেজদায় মাথা ঠেকে বলল, হে আল্লাহ, এটাও তোমার রহমত। কন্যারা তো আমার কাছে চাঁদ আর তারার মতো। কিন্তু ইউসুফের মুখ আরও কঠিন হয়ে গেল, গ্রামবাসীদের জীব আরও ধারালো হয়ে গেল।
এখন তো দুটো বোঝা হয়ে গেল। ইউসুফের কপালে কোনো ছেলে নেই, কোনো বংশধর নেই। ইউসুফের উদাসীনতা আর জেদ এখন আরও বেড়ে গেল। দ্বিতীয় কন্যার জন্ম হালিমার হৃদয়ে আলো ছড়িয়ে দিয়েছিল। প্রথম সন্তানের জন্মের সময় যেভাবে সে সেজদায় লুটিয়ে শুকরিয়া আদায় করেছিল, এবারও সে নিজের অশ্রুগুলোকে মুক্তোর মতো আল্লাহর দরবারে পেশ করল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু বিশ্বাস অটল ছিল। হে রব, তুমি আমার ঝুলি ভরে দিয়েছ, কন্যারা তোমার রহমত, এবং আমি এই রহমতগুলোকে আগলে রাখব। হালিমা মনে মনে প্রতিজ্ঞা করল যে মানুষ যত খোঁচাই দিক না কেন, সে তার কন্যাদের রহমতই মনে করবে। সে দুই সন্তানকে বাহুবন্ধী করে বলতো, তোমরা আমার ঘরের আলো, আমার নিঃশ্বাসের মিষ্টতা, তোমরাই আমার জীবনের অর্জন। কিন্তু গ্রামের পরিবেশ ছিল নির্মম। যখনই খবর ছড়ালো যে দ্বিতীয় কন্যা হয়েছে, মানুষের কথায় বিষ মিশে গেল। চত্বরে বসে বৃদ্ধরা বলতে লাগলো, আরে ইউসুফের কপালই পুড়েছে, 7 বছর পর মেয়ে, আর এখন আবারও মেয়ে। মহিলারা দরজায় দাঁড়িয়ে টিপ্পনি করত, দুইটা বোঝা হয়ে গেল। কন্যাদের লালন পালন করা কি সহজ কাজ? ছেলে থাকলে ক্ষেত খামার সামলাতো, বাপের হাত শক্ত করত, কন্যারা তো পরের বাড়ি চলে যাবে। এই বিদ্রূপগুলো বাতাসে বিষের মতো ছড়িয়ে পড়ত এবং প্রতিদিন হালিমার কানে পৌঁছাতো। ইউসুফ এখন আরও বেশি উদাসীন হয়ে গেল। প্রথম কন্যার জন্মের সময় সে চুপচাপ ছিল, কিন্তু দ্বিতীয় কন্যার আগমনের পর তার চোখে বিরক্তি স্পষ্টভাবে ফুটে উঠল। সে প্রায়ই বলতো, আমার নসিবে কোনো বংশধরী লেখা নেই, দুইটা বোঝা টেনে আমি কি পাবো? মানুষ আমাকে দেখে হাসে। হালিমা তাকে বোঝানোর চেষ্টা করত, ওরা আমাদের সম্মান, আমাদের দোয়ার ফসল, ওদের বোঝা বলো না। আল্লাহ কন্যাদের মাধ্যমেই ঘর আবাদ করেন। কিন্তু ইউসুফের কানে জল ঢাললেও কাজ হতো না। তার মন অহংকার আর মানুষের ভয়ে পূর্ণ হয়ে গিয়েছিল। সে ভাবত, যদি ছেলে হতো তবে গ্রামে তার নাম উজ্জ্বল হতো, চত্বরে চৌপালে মানুষ তাকে বীরের মর্যাদা দিত। এখন তার মনে হয় মানুষ তাকে দুর্বল আর ব্যর্থ মনে করে। দারিদ্র্য আর বোঝার ভার পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল। ক্ষেত থেকে যে সামান্য শস্য আসত, তা দিয়েই কোনো মতে দিন কাটত। মাঝে মধ্যে ইউসুফ বাজারে মজুরি করতে যেত, কিন্তু কাজ না পেলে খালি হাতে ফিরত। এমন অবস্থায় কন্যাদের বড় করা তার কাছে বোঝা মনে হতো। সে হালিমাকে প্রায়ই বলতো, তোর কাছে তো এই দুইটা রহমত হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো কেবল দায়িত্ব আর মানুষের খোটা। যতক্ষণ ছেলে না হবে আমার সম্মান ফিরবে না। হালিমা প্রতিবার সবরের সাথে জবাব দিত, মানুষ কি বলে তা দেখো না, নিজের কন্যাদের নিষ্পাপ চোখের দিকে তাকাও। ওদের মধ্যে তোমার মুখচ্ছবি আছে, তোমার রক্ত বইছে। তুমি কি ওদের বোঝা বলে তুই কি নিজের রবের নেয়ামতকে অস্বীকার করছিস না? কিন্তু ইউসুফের মন আরও কঠোর হতে লাগল। গ্রামবাসীরাও আগুনে ঘি ঢালার কাজটুকু নিখুঁতভাবে করল। মহিলারা হালিমাকে দেখে ফিসফিস করত, বেচারি, ছেলের সুখ কপারে জুটলই না, এখন দেখ স্বামী কতদিন ওকে ঘরে রাখে। পুরুষরা চত্বরে বসে অট্টহাসি হাসত। ইউসুফের জীবন তো উল্টো দিকে বইছে, না আছে ছেলে, না আছে বংশের প্রদীপ, এখন এই নারী আর কন্যাগুলোই ওর কপাল। এই কথাগুলো ইউসুফকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিল। তার রাগ বাড়তে লাগল এবং সে ঘরের ছোটখাটো বিষয় নিয়ে হালিমাকে খোঁটা দিতে শুরু করল। কখনো বলতো, তোর দোয়া করার ফল এটাই। কখনো বলতো, তুই আমার সম্মান ধুলোই মিশিয়ে দিয়েছিস। হালিমা চুপ করে সব সহ্য করত। তার হৃদয় কাঁদত, কিন্তু মুখে ছিল কেবল ধৈর্য। সে সেজদায় লুটিয়ে পড়ে শুধু এটাই বলতো, হে রব, আমাকে শক্তি দাও, আমার সন্তানদের তোমার আশ্রয়ে রাখো, আমার কন্যাদের তোমার নূরে আলোকিত করো। কিন্তু ইউসুফের এই উদাসীনতা এখানেই থেমে থাকেনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছালো যে সে হালিমার উপর ঘরের বোঝা আর কন্যাদের বোঝার অপবাদ দিতে শুরু করল। গ্রামের দিনগুলো আরও ভারী হয়ে আসছিল। ইউসুফের মুখ এখন সবসময় দুশ্চিন্তা আর রাগে থমথমে থাকত। আগে সে কেবল চুপচাপ আর উদাসীন ছিল, কিন্তু এখন সে প্রকাশ্যেই হালিমার উপর বিদ্রূপের বাণ বর্ষণ করত। ক্ষেত থেকে ক্লান্ত হয়ে ফিরত আর দরজায় পা রাখতেই বলতো, আজও ঘর খালি? কন্যারা তো কেবল খাওয়ার জন্য, না পারে সাহারা দিতে, না পারে নাম উজ্জ্বল করতে। তুই আমার জীবনটা বরবাদ করে দিলি হালিমা। হালিমা কেঁপে উঠত, তার বুক ফেটে যেত, কিন্তু সে বরাবরের মতো সবরের আঁচল আঁকড়ে ধরে থাকত। সে কখনো উঁচু গলায় জবাব দিত না, শুধু এটুকুই বলতো, ইউসুফ, কন্যারা রহমত, আল্লাহর নেয়ামতকে অভিশাপ দিস না। আজ না হয় কাল তুই নিজেই বুঝবি। কিন্তু ইউসুফের মন এখন অহংকার আর মানুষের কথায় পাথর হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা অনবরত আগুনে ঘি ঢালত। চত্বরে বা চৌপালে বসে তারা বলতো,
ইউসুফ, তোর সাথে অবিচার হয়েছে, তোর স্ত্রী ব্যর্থ, তুই চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারিস। এই কথাগুলো ইউসুফের কানে বিষ ঢেলে দিয়েছিল। সে ভাবতে লাগল, হয়তো মানুষ ঠিকই বলছে, হালিমা আমার ভাগ্যের দরজা বন্ধ করে রেখেছে। যদি দ্বিতীয় বিয়ে করি তবে হয়তো পুত্র সন্তান পাব, সম্মান ফিরে আসবে। ইউসুফের মনের সিদ্ধান্ত ধীরে ধীরে পাকাপোক্ত হয়ে গেল। একদিন সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং গ্রামের অলিগলি ধোঁয়া আর ধুলোয় আচ্ছন্ন ছিল, ইউসুফ বাড়ি ফিরল। তার মুখে ছিল কঠোরতা আর চোখে ছিল কোনো এক অদ্ভুত সংকল্প। হালিমা বরাবরের মতো আদব আর সম্মানের সাথে পানি এগিয়ে দিল, কিন্তু এবার ইউসুফ পানির গ্লাসটি ঠেলে সরিয়ে দিল। ইউসুফ কর্কশ্বরে বলে উঠল, হালিমা, অনেক হয়েছে, আমি আর তোর সাথে থাকতে পারবো না। তোর সন্তানরা আমার প্রয়োজন মেটাতে পারেনি, তুই আমাকে গ্রামে হাসির পাত্র বানিয়েছিস। আজ থেকে তুই আর তোর কন্যারা আমার ঘরে থাকবি না, আমি তোকে তালাক দিচ্ছি। এ কথা শুনে হালিমার বুক যেন ফেটে গেল, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু সে হাত জোড় করে বলল, ইউসুফ, আল্লাহ আমাদের যা দিয়েছেন সেটাই আমাদের নসিব। কন্যারা তোর নিজের রক্ত, ওদের বোঝা মনে করিস না, ওরাই তোর চোখের শীতলতা হবে। তালাক দিয়ে তুই শুধু আমাকেই নয়, নিজের সন্তানদেরও পথে বসিয়ে দিচ্ছিস। কিন্তু ইউসুফের উপর কোনো প্রভাব পড়ল না। সে সজোরে 3 বার বলল, তালাক, তালাক, তালাক। তার কণ্ঠস্বর ঘরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেল এবং হালিমার আত্মা পর্যন্ত বিদীর্ণ করে দিল। বাচ্চারা ভয়ে গুটিসুটি মেরে মায়ের চাদর আঁকড়ে ধরে কাঁদতে লাগল। বড় মেয়েটি মাসুম কণ্ঠে জিজ্ঞেস করল, আব্বা, আমরা কি গুনাহ করেছি? আমাদের কেন ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে? কিন্তু ইউসুফ মুখ ফিরিয়ে নিল, তার চোখে কোনো মায়া ছিল না। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হালিমার কাপড় আর বাচ্চাদের জিনিসপত্র একটা পুরনো সিন্দুকে ভরে তাদের ঘর থেকে বের করে দেওয়া হলো। দরজায় দাঁড়িয়ে হালিমা শেষবারের মতো সেই আঙিনাকে দেখল, যেখানে সে বছরের পর বছর ধরে নিজের দোয়া আর স্বপ্নগুলোকে আগলে রেখেছিল। আজ সেই আঙিনাই তার কাছে পর হয়ে গেছে। গ্রামের মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তামাশা দেখছিল। কেউ বলছিল, দেখলে তো, 2টা মেয়ে নিয়ে একটা পুরুষ আর কতদিন সহ্য করবে? কেউ হাসছিল, এখন দেখব এই নারী কুড়ে ঘরে কিভাবে দিন কাটায়। কিছু মুরব্বি চুপ ছিল, কিন্তু তাদের সেই নীরবতাও তরবারির মতো বিঁধছিল। হালিমা তার 2 কন্যার হাত ধরে মাথা নিচু করে গ্রামের এক কোণায় সেই ভাঙাচোরা কুড়ে ঘরে চলে গেল। সেই কুড়ে ঘরটিই হলো তার নতুন জগৎ। সেই রাতে যখন বাতাসে শীতের আমেজ আর গ্রাম জুড়ে নিস্তব্ধতা ছিল, হালিমা সেজদায় লুটিয়ে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। ইয়া আল্লাহ, তুমি সাক্ষী, আমি কখনো অভিযোগ করিনি। আমি তোমার প্রতিটি রহমতের শুকরিয়া আদায় করেছি। এখন এই তালাকও তোমার। সবকিছু আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মনে করে আমি মেনে নিলাম, কিন্তু আমার কন্যাদের ওপর রহম করো, তাদের তোমার আশ্রয়ে রেখো। কন্যারা তার আঁচল জড়িয়ে ধরল। ছোট মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল, আর বড় মেয়েটি মাসুমিয়াত নিয়ে মাকে বলতে লাগল, আম্মা, আমরা তোমাকে কখনো ছেড়ে যাব না। আব্বা আমাদের ছেড়ে দিয়েছেন তো কি হয়েছে, আমরাই তোমার শক্তি। হালিমা তাকে বুকে জড়িয়ে নিল এবং চোখ বন্ধ করল। তার সাবার আর বিশ্বাসের ভিত্তি এখন আরও মজবুত হয়ে গেছে। গ্রামের এক কোণায় সেই কুড়েঘরটি, যা একসময় বেকার জিনিসপত্র রাখার জন্য অকেজো মনে করা হতো, এখন হালিমাও তার 2 কন্যার আশ্রয় হয়ে উঠল। ছাদটি জায়গায় জায়গায় ফুটো ছিল, দেয়ালের মাটি খসে পড়ছিল, আর রাতে বাতাস এমনভাবে ভেতরে ঢুকত যেন কোনো দরজাই নেই। কিন্তু হালিমা সেই কুড়েঘরটিকেই নিজের নতুন ঘর বলে মেনে নিল। প্রথম রাতেই তার ওপর যেন পাহাড় ভেঙে পড়ল। বাচ্চারা ভয়ে ভয়ে মাকে জাপটে ধরল। ছোট মেয়েটি শীত আর ভয়ে কাঁপছিল, আর বড় মেয়েটি মাসুম চোখে জিজ্ঞেস করছিল, আম্মা, আমরা কি এখানেই থাকব? এটাই কি আমাদের ঘর? হালিমা কম্পিত কণ্ঠে বলল, হ্যাঁ আমার চাঁদের মতো বাচ্চারা, এখন এটাই আমাদের ঘর। এই কুঁড়ে ঘরটি ভাঙ্গাচোরা হতে পারে, কিন্তু এখানে আমরা মর্যাদা আর সাবারের সাথে থাকব। মানুষের আসল ঘর তো আল্লাহর রহমতের ছায়াতলে। সকাল হতেই হালিমা নিজেকে সামলে নিল। সে প্রতিজ্ঞা করল যে সে তার কন্যাদের না খেতে থাকতে দেবে না। কখনো সে খেতে মজুরি করতে যেত, আবার কখনো গ্রামের মহিলাদের কাপড়। কখনো সে অন্যের কাপড় সেলাই করে দিত, আবার কখনো ছাগলের দুধ বিক্রি করত। এমনও হতো যে সারাদিন হাড় ভাঙা খাটুনির পর জোটে মাত্র 1টি রুটি আর সামান্য নুন। হালিমা সেই রুটিটুকু তার কন্যাদের সামনে এগিয়ে দিত আর নিজে জল খেয়ে শুয়ে পড়ত। বাচ্চারা জিজ্ঞেস করত, আম্মা তুমি কেন খাচ্ছ না? সে হেসে বলতো, তোমাদের দেখলেই তো আমার পেট ভরে যায়। গ্রামবাসী এখনও টিপ্পনি কাটত। পথ চলতে মহিলারা বলতো, দেখ দেখ, সেই হালিমা, স্বামী বের করে দিয়েছে, এখন 2টা বোঝা পালছে। পুরুষরা চত্বরে বসে হাসাহাসি করত, ইউসুফ ঠিকই করেছে,
সময় থাকতে থাকতে বোঝা নামিয়ে ফেলেছে। হালিমা এসব শুনেও চুপ থাকত। তার সাবার ছিল পাহাড়ের মতো অটল। এই বিদ্রূপ আর অভাব অনটন সত্ত্বেও হালিমা মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে সে তার কন্যাদের কেবল পেট চালানোই নয়, বরং মর্যাদা আর ঈমানের সাথে বাঁচতে শেখাবে। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, সে কন্যাদের কাছে বসিয়ে বলতো, শোনো আমার বাচ্চারা, দুনিয়ার কথাগুলো বিষের মতো, কিন্তু আমাদের এই বিষকে ওষুধে পরিণত করতে হবে। মানুষ তোমাদের বোঝা বলবে, কিন্তু তোমরা তোমাদের চরিত্র দিয়ে প্রমাণ করবে যে তোমরা রহমত। সততা প্রমাণ করা, সত্যি বলা, কঠোর পরিশ্রম করা আর কারো হক নষ্ট না করা, এটাই মানুষের আসল সম্পদ। বড় মেয়ে মায়ের কথাগুলো মন দিয়ে শুনত এবং প্রায়ই জিজ্ঞেস করত, আম্মা, একদিন কি মানুষ আমাদের রহমত বলবে? হালিমার চোখ ভিজে আসত, কিন্তু সে হেসে বলতো, হ্যাঁ মা, যখন মানুষ তোমাদের চরিত্র দেখবে তখন তারা বুঝবে যে কন্যারা বোঝা নয়, বরং বরকত হয়। কুড়ে ঘরের রাতগুলো ছিল অত্যন্ত কঠিন। কখনো কনকনে ঠান্ডা বাতাস হাড় কাঁপিয়ে দিত, আবার কখনো বৃষ্টিতে দেওয়ালগুলো ধসে পড়ার উপক্রম হতো। কিন্তু হালিমা প্রতিবারই সিজদায় লুটিয়ে পড়ত এবং বলতো, হে রব, তোমার সন্তুষ্টিতেই আমার সন্তুষ্টি। তুমি আমার কন্যাদের হেফাজত করো এবং আমাদের সবর করার শক্তি দাও। তার বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে ধীরে ধীরে গ্রামের কিছু মানুষ তার এই অবস্থা দেখে অবাক হতে লাগল। তারা ভাবত, কেমন নাড়িয়ে তালাকের পরও ভেঙে পড়েনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠেছে। বাচ্চারাও এখন ধীরে ধীরে পরিশ্রম করতে শিখছিল। বড় মেয়ে খেতে মায়ের কাজে সাহায্য করত, আর ছোট মেয়েটি ঘরের ছোটোখাটো কাজ সামলে নিত, এবং তাদের দুজনের মুখেই সবসময় মায়ের মতো সবর ও হিম্মত ফুটে উঠত। গ্রামবাসী যত খোঁচাই দিক না কেন, হালিমা তার কন্যাদের এমনভাবে গড়ে তুলেছিল যে ধীরে ধীরে কিছু মানুষ বলতে লাগল, সত্যি এই নারী পাথরের মতো শক্ত। কন্যারা বোঝা নয়, বরং তার শক্তি হয়ে দাঁড়িয়েছে। সেই কুড়ে ঘরে হালিমা তার কন্যাদের নিয়ে সবর আর পরিশ্রমের প্রদীপ জ্বালিয়ে বসেছিল। অন্যদিকে ইউসুফ নিজের জগৎকে নতুন রং দেওয়ার চিন্তায় মগ্ন ছিল। তালাক দেওয়ার পর তার মনে এক অদ্ভুত শান্তি এসেছিল, যেন সে কোনো এক বিশাল বোঝা নামিয়ে ফেলেছে। কিন্তু সেই শান্তি বেশিদিন স্থায়ী হল না। গ্রামবাসীর কথা এখনও তার কানে প্রতিধ্বনিত হতো, ইউসুফের ঘর খালি, কোনো পুত্র নেই, এখন দেখো সে কি করে। কিছু মানুষ তার কাঁধে হাত রেখে পরামর্শ দিতে লাগল, ভাই, তুই তো এখনও জোয়ান, আরেকটা বিয়ে কর, ছেলে হবে, বংশের প্রদীপ হবে, আর গ্রামে তোর সম্মান ফিরে আসবে। ইউসুফের কাছে এই পরামর্শটি এমন মনে হলো যেন এটাই তার হারানো সম্মান ফিরে পাওয়ার একমাত্র চাবিকাঠি। তার অহংকার এই কথাটি লুফে নিল। সে ভাবল, হ্যাঁ, এটাই পথ। যদি পুত্র সন্তান চাই, তবে দ্বিতীয় স্ত্রী আমার ভাগ্য বদলে দিতে পারে। তখন মানুষ হাসাহাসি বন্ধ করবে আর আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলবে না। কয়েক মাসের মধ্যেই ইউসুফ গ্রামের এক নারীকে বিয়ে করল। বিয়েটা সাধারণ ছিল, কিন্তু সে একে লোক দেখানো চাকচিক্যের রঙে রাঙিয়ে তুলল। গ্রামে বড় বড় প্রদীপ জ্বালানো হলো, ভোজের আয়োজন চলল, আর ঢোলকের শব্দে অলিগলি মুখরিত হয়ে উঠল। গ্রামবাসী জড়ো হয়ে বলতে লাগল, বাহ, ইউসুফ তো জীবনের এক নতুন সফর শুরু করেছে, এবার নিশ্চয়ই ছেলে হবে, ওর ভাগ্য বদলে যাবে। ইউসুফের বুক গর্বে ফুলে উঠল। ভোজের আসরে বসে সে নিজেকে একজন বিজয়ী মনে করছিল। তার মুখে ছিল এক কৃত্রিম উজ্জ্বলতা। সে ভাবছিল, এখন আর মানুষ আমাকে খোটা দেবে না, বরং সবাই আমার প্রশংসা করবে। নতুন স্ত্রীও প্রথম রাত থেকেই তার চালচলন বুঝিয়ে দিল। তার শখ ছিল আকাশচম্বী, নতুন কাপড়, সোনারূপার গয়না, ভালো খাবার আর সাজসজ্জার শখ। শুরুতে ইউসুফের কাছে এসব ভালোই লাগত। তার মনে হলো যেন বাড়িতে সেই জৌলুস ফিরে এসেছে যা বহু বছর ধরে হারিয়ে গিয়েছিল। দিন কাটতে লাগল, কিন্তু ধীরে ধীরে আসল সত্য সামনে আসতে শুরু করল। ক্ষেতের আয় আগের মতোই ছিল, বরং পরিশ্রম আর বোঝার ভার আগের চেয়ে বেড়ে গিয়েছিল। ইউসুফকে এখন তার নতুন স্ত্রীর ফরমায়েশ মেটাতে বাজার থেকে ধার নিতে হতো। নতুন স্ত্রী বলতো, আমার ভালো কাপড় চাই, যাতে গ্রামের মহিলারা আমাকে দেখে হিংসে করে। কখনো বলতো, অমুক বাড়িতে তো সোনার চুড়ি আছে, আমার নেই কেন। কখনো খাবারের ব্যাপারে অভিযোগ করত, এই রুটি সবজি আমার অভ্যেস নেই, আমার শহরের খাবার চাই। ইউসুফ ভেতরে ভেতরে দুশ্চিন্তায় পড়ে গেল। ক্ষেত থেকে যে শস্য আসত তা কেবল পেট ভরানোর মতোই ছিল। মজুরিও প্রতিদিন মিলত না, কিন্তু নতুন স্ত্রীর ফরমাইশ কমার কোনো নামই ছিল না। গ্রামবাসী এখন আবার আজে বাজে কথা বলতে লাগলো, দেখলে তো, প্রথম স্ত্রীকে ছেড়ে ভেবেছিল সম্মান পাবে, কিন্তু এই নতুন জন তো আরও মাথায় চড়ে বসেছে। কেউ কেউ হেসে বলতো, ইউসুফ এবার আরও বড় বিপদে ফেসেছে, রহমতকে ছেড়ে সে আসলে বোঝা কিনে এনেছে। অন্যদিকে সেই কুড়ে ঘরে হালিমা তার কন্যাদের নিয়ে কঠোর পরিশ্রম আর সবরের সাথে জীবন কাটাচ্ছিল। তার মনে কখনো ঈর্ষা আসেনি।
সে যখন শুনল ইউসুফ দ্বিতীয় বিয়ে করেছে, তখন এক প্রতিবেশী এসে বলল, দেখ তো স্বামী এখন মহা আনন্দে আছে, নতুন বউ, নতুন দাওয়াত, নতুন খুশি। হালিমা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি সে সত্যিই খুশি পায় তবে ভালো, আমি তার জন্য বদদোয়া করব না। আমার রব সাক্ষী, আমি কেবল আমার কন্যাদের জন্য রহমত চাই। তার এই কথা শুনে প্রতিবেশী অবাক হয়ে গেল। কেমন নারীয়ে, যার সংসার ভেঙে গেল, সেও কিনা স্বামীর জন্য বদদোয়া করছে না? বিয়ের শুরুর মাসগুলোতে ইউসুফের অহংকার চাঙা হয়ে উঠেছিল, কিন্তু এখন ধীরে ধীরে তার ওপর বোঝার ভার বাড়তে লাগলো। না বাড়ল ক্ষেত, না বাড়ল আয়। নতুন স্ত্রীর নখরা আর চাহিদা তার কোমর ভেঙে দিচ্ছিল। সে প্রায়ই ভাবত, হালিমা তো অন্তত সবর করত, কখনো বেশি কিছু চাইত না। সে কন্যাদের সাথে নিয়ে পরিশ্রম করত, আর এই নারী, এ তো প্রতিদিন আমার সম্মান আর পকেট দুটোই খালি করে দিচ্ছে। কিন্তু এখন অনুশোচনা করার কোনো পথ দেখা যাচ্ছিল না। সে নিজের হাতে সেই সম্পর্কটি ভেঙেছে, যা ছিল তার আসল শক্তি। গ্রাম জুড়ে সর্বত্র চর্চা হচ্ছিল যে ইউসুফ ভাগ্য বদলাতে বড় পদক্ষেপ নিয়েছে, কিন্তু বাস্তবতা ধীরে ধীরে সামনে আসছিল। নতুন স্ত্রীর স্বভাব ছিল হালিমার চেয়ে একেবারেই আলাদা। যেখানে হালিমা সাধারণ খাবারেও শুকরিয়া আদায় করত, সেখানে এই নারী কেবল অভিযোগ করত, আজও সেই ডাল রুটি, আমি এই রংহীন খাবার খেয়ে ক্লান্ত, কখনো মিষ্টি বানাও, কখনো শহর থেকে ভালো কিছু নিয়ে এসো। ইউসুফ খেতে দিনরাত ঘাম ঝরাচ্ছিল, কিন্তু জমি তো আগের মতোই ছিল। প্রকৃতির মার, বৃষ্টির অনিশ্চয়তা আর পোকামাকড়ের আক্রমণ, এসব আগে থেকেই বিপদ বাড়িয়ে দিচ্ছিল। তার ওপর এখন খরচ দ্বিগুণ হয়ে গেছে। নতুন স্ত্রীর কাপড় চাই, গয়না চাই, মেহমান এলে ভালো ভালো পদ চাই। নিরুপায় হয়ে ইউসুফ বাজার থেকে ধার নিতে শুরু করলো। আগে গ্রামের যে মহাজন তাকে সম্মানের সাথে সালাম দিত, এখন সেই বিদ্রূপ করতে লাগলো। ইউসুফ ভাই, আগের হিসেব এখনো বাকি, পরের বার টাকা না আনলে কিছুই মিলবে না। ইউসুফের মাথা নত হয়ে যেত। গ্রামের মানুষের অভ্যাসই এমন, যতক্ষণ আলো থাকে ততক্ষণ বাহবা দেয়, আর যখন অবস্থা টালমাটাল হয় তখন সেই মানুষগুলোই উপহাস করত। এখন সেই মানুষগুলোই বলতে লাগলো, দেখলে তো, প্রথম স্ত্রীকে ছেড়ে ভেবেছিল সম্মান বাড়বে, এখন তো দোকানদারদের কাছে হাত পেতে বেড়ায়। নতুন বউ এলে ভেবেছিল সোনার হরিণ, এখন সেই হরিণই তাকে কামড় দিচ্ছে। কেউ সরাসরি বলতো, কেউ বা আড়ালে, কিন্তু ইউসুফের কানে সব কথা পৌঁছাতো। তার অহংকার এখন ধীরে ধীরে চুরমার হতে শুরু করেছে। নতুন স্ত্রীর মেজাজও দিন দিন বদলাতে লাগলো। যখন সে দেখল যে ইউসুফ তার চাহিদা পূরণ করতে পারছে না, তখন তার কথা আরও কটু হয়ে উঠল। সে বলতো, তোমাকে দিয়ে তো কিছুই হয় না, না পারো ভালো কাপড় আনতে, না পারো ঘরে শান্তি দিতে। আমার সাথে নিকাহ করার আগে ভাবা উচিত ছিল যে তা রক্ষা করার ক্ষমতা তোমার আছে কিনা। ইউসুফ কখনো বোঝানোর চেষ্টা করত, আমার জান, এখন অবস্থা ভালো না, ক্ষেতের ফলন কম হয়েছে, আমি পরিশ্রম করছি, সময় বদলাবে। কিন্তু স্ত্রী কটাক্ষ করে বলতো, সময় বদলাবে কবে? যখন আমি বুড়ি হয়ে যাব তখন? আমার বয়সী মহিলারা তো শহরে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখানে এই টালির ঘরের ধুলো বালিতে বসে দিন কাটাচ্ছি। এই কথাগুলো ইউসুফের জীবন অস্থির করে তুলল। এদিকে হালিমা তার দুই কন্যার সাথে হালিমা অটলভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিল। ভোরে ঘুম থেকে ওঠা, কুঁয়ো থেকে জল ভরা, অন্যের বাড়িতে কাজ করা এবং তারপর নিজের কন্যাদের কোরআন ও শিক্ষাদান করা, এটাই ছিল তার রুটিন। গ্রামের মহিলারা মাঝে মধ্যে বলতো, হালিমা, তোর কপালে তো কেবল দুঃখই লেখা আছে, তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আমোদ প্রমোদে মেতে আছে। হালিমা হেসে জবাব দিত, আমার নসিব আমার রবের হাতে, তিনি যদি আমাকে এই পরীক্ষায় রাখেন তবে তিনিই আমাকে পথ দেখাবেন। তার এই কথা শুনে গ্রামের মহিলারা অবাক হয়ে যেত। সবর আর ইমানের এমন উদাহরণ তারা খুব কমই দেখেছিল। অন্যদিকে ইউসুফ প্রায়ই রাতে চারপাইতে বসে ভাবত, আমি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। আমি হালিমাকে ছেড়েছি, কর্ণদের বোঝা মনে করেছি, আর এখন আমি কোন অবস্থায় আছি। আগে মানুষ আমার দারিদ্র্য দেখে হাসত, আর এখন হাসে আমার নতুন স্ত্রীর আমদার আর নখরা দেখে। তার চোখে অস্থিরতা নেমে আসত, কিন্তু তবুও সে নিজের ভুলগুলো প্রকাশ্যে মেনে নেওয়ার সাহস সঞ্চয় করতে পারছিল না। এখন তার জগৎ ঋণ, ঝগড়া আর মানুষের বিদ্রূপে ঘেরাও হয়ে গেছে। ইউসুফের দ্বিতীয় বিয়ের সেই শোরগোল এখন কেবল স্মৃতিতে রয়ে গেছে। শুরুর কয়েক মাস যে আনন্দ আর লোক দেখান দিতে কেটেছিল, এখন তার জায়গা নিয়েছে তিক্ত বাস্তবতা। দারিদ্র্য আর ঋণের বোঝা দিনে দিনে বাড়তে লাগল। ইউসুফ ক্ষেত থেকে ক্লান্ত হয়ে ফিরত, তার কাপড় ঘাম আর মাটিতে একাকার হয়ে থাকত, কিন্তু বাড়ি ফিরলেই সে শান্তি পেত না। নতুন স্ত্রী তার অভিযোগের ঝুলি খুলে বসত, তোমার সাথে জীবন কাটানো যেন এক সাজা হয়ে দাঁড়িয়েছে, না আছে খাওয়ার শান্তি, না আছে পড়ার মর্যাদা।
কখনো সে বলতো, যদি এই হাল হয় তবে আমাকে বাপের বাড়ি পৌঁছে দাও, অন্তত সেখানে তো আমাকে না খেয়ে থাকতে হবে না। ইউসুফের কাছে উত্তর দেওয়ার মতো কিছু অবশিষ্ট ছিল না। সে ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু অহংকার তাকে এখনও সত্যিটা মেনে নিতে দিচ্ছিল না। গ্রামবাসী সবকিছুই লক্ষ্য করছিল। কখনো গ্রামের চত্বরে বসে তারা আলোচনা করত, নতুন বউ যখন এলো মনে হয়েছিল ইউসুফের জগৎ বদলে যাবে, এখন দেখো সেই নারী তার গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ উপহাস করে বলতো, প্রথম স্ত্রীকে ছেড়েছে, কন্যাদের অবজ্ঞা করেছে, এখন দেখো কেমন একা হয়ে পড়েছে। এই বিদ্রূপগুলো ইউসুফের কানে পৌঁছত এবং তার হৃদয়কে বিদীর্ণ করত, কিন্তু সে চুপ থাকত। নতুন স্ত্রীর চাহিদা আর ঝগড়া বাড়তে বাড়তে সেদিন সীমা ছাড়িয়ে গেল যখন সে পরিষ্কার বলে দিল, ইউসুফ, আমি আর এসব সহ্য করতে পারছি না। তুমি আমাকে সেই জীবন দিতে পারোনি যার যোগ্য আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি, আমাকে আটকানোর চেষ্টা করো না। সে নিজের আসবাবপত্র বাঁধল, গয়না আর কাপড় চোপড় গুছিয়ে নিল এবং পেছন ফিরে না দেখেই দরজা দিয়ে বেরিয়ে গেল। ইউসুফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখের সামনে যেন অন্ধকার নেমে আসলো। যে নারীকে সে নিজের সম্মানের আশ্রয় মনে করেছিল, সেই তাকে একা ফেলে চলে গেল। পরদিন গ্রাম জুড়ে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। ইউসুফের স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, এখন এই লোকটা বেইজ্জত হয়ে একা পড়ে আছে। মানুষ তার অবস্থা দেখে হাসত, কেউ কেউ আফসোস দেখাতো, আবার কেউ কেউ বলতো, মানুষ যদি কন্যা সন্তানকে বোঝা মনে করে আর স্ত্রীকে কষ্ট দেয় তবে তার পরিণাম এমনই হয়। ইউসুফ এখন গ্রামের চত্বরে মাথা নিচু করে বসে থাকে। যে চোখে একসময় অহংকার আর দম্ভ ছিল, এখন সেখানে লজ্জা আর অনুশোচনা ফুটে ওঠে। রাতে যখন সে বাড়ি ফিরত, তখন সেই চার দেওয়াল সব কিছু তাকে ধ্বংসন করতে শুরু করল। তার হালচাল জিজ্ঞেস করার মতো কেউ ছিল না, সহানুভূতি দেখানোর মতো কেউ ছিল না। নিজের হাতে এসে যে দুনিয়া উজাড় করেছিল তা এখন ছাই হয়ে তার সামনে পড়েছিল। সে ভাবত, হালিমা কেমন ছিল, সে সবর করত, বোঝা টানত, কিন্তু অভিযোগ কম করত। অথচ আমি তাকেই ছেড়ে দিলাম। কন্যারা কত নিষ্পাপ ছিল, আর আমি তাদের বোঝা মনে করলাম। আর এখন না আছে স্ত্রী, না আছে সম্মান, না আছে শান্তি। ইউসুফের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, কিন্তু এই অশ্রু বড় দেরিতে ঝরল। দ্বিতীয় স্ত্রী চলে যাওয়ার পর ইউসুফের জগৎ যেন শূন্য হয়ে গেল। বাড়ি তো সেটাই ছিল, দেয়ালগুলোও আগের মতো, ছাদও একই, কিন্তু সেই বাড়িতে এখন কোনো শব্দ নেই, কোনো চঞ্চলতা নেই, কেবল এক নিস্তব্ধতা যা প্রতি মুহূর্তে তার আত্মাকে বিদীর্ণ করত। রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে পড়ত, ইউসুফ তার খাটে এপাশ ওপাশ করত। আগে সে গভীর ঘুমে ডুবে যেত, কিন্তু এখন ঘুম তার চোখ থেকে বহু দূরে পালিয়ে যেত। মাছির ভনভনানি, ঝিঝি পোকার ডাক আর দূরে কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দই এখন তার নিত্যসঙ্গী। সে ভাবত, হালিমা যখন ছিল ঘরে শান্তি ছিল, কন্যারা যখন ছিল তাদের নিষ্পাপ কণ্ঠস্বরে ঘর মুখরিত থাকত, কিন্তু আমি সব হারিয়ে ফেলেছি। লোক দেখানো দেখনদারি আর অহংকারে অন্ধ হয়ে আমি নিজের জীবন নিজেই বরবাদ করেছি। তার মনে হতো যেন এক বিশাল পাহাড়ের বোঝা চেপে আছে। গ্রামের চত্বরে বা চৌপালে সে এখন মাথা নিচু করে বসে থাকে। আগে যেখানে তার শান শওকত নিয়ে আলোচনা হতো, এখন মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। কেউ বলে, এ তো সেই ইউসুফ যে কন্যাদের বোঝা মনে করে বের করে দিয়েছিল। অন্যজন বলে, প্রথম স্ত্রীর সাথে যে বেইমানি করেছে, দ্বিতীয় স্ত্রী তার কাছে টিকবে কেন? এই বিদ্রূপগুলো তার বুক চিরে ফেলত। সে চাইতো যেন মাটি দুভাগ হয়ে যাক আর সে তাতে মিশে যাক, কিন্তু এখন শুধু অনুশোচনা করে কোনো লাভ ছিল না। একদিন সন্ধ্যায় ক্ষেতের আইলে বসে ইউসুফ আকাশের দিকে তাকালো। সূর্য ডুবছিল এবং গোধূলির লাগ আভা পুরো আকাশে ছড়িয়ে পড়েছিল। বাতাসে ছিল মাটির সোঁধা গন্ধ। হঠাৎ তার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হে আল্লাহ, আমি কত বড় ভুল করেছি। আমি তোমার দেওয়া রহমতকে অবজ্ঞা করেছি। কন্যারা ছিল রহমত, কিন্তু আমি তাদের বোঝা বলেছি। স্ত্রী ছিল ধৈর্যশীলা, অথচ আমি তাকে অপমান করেছি। আর আজ আমি একা, সম্মানহীন। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। চোখের জলে মাটি ভিজে গেল, যেন ধরিত্রীও তার এই দুঃখের সাক্ষী হচ্ছিল। এখন আর ঘরে কোনো প্রদীপ জ্বলে না, কোনো আওয়াজও শোনা যায় না। ইউসুফ যখন খাবার খেতে বসত, তখন তার মনে পড়ত হালিমা কিভাবে পরম মমতায় তার থালা সাজিয়ে দিত, কন্যারা তার চারপাশে খেলা করত। অথচ এখন কেবল পড়ে থাকে ঠান্ডা রুটি আর নিঃসঙ্গ নিস্তব্ধতা। মাঝে মধ্যে সে নিজের ক্ষেতের মাঝে কন্যাদের হাসির শব্দ কল্পনা করত। সে অনুভব করল যে সেই নিষ্পাপ শিশুগুলো, যাদের সে বোঝা মনে করেছিল, তারাই ছিল আসলে তার জীবনের আলো। তার আত্মা এখন ভেতর থেকে বদলে যাচ্ছিল। সে উপলব্ধি করল যে আমি দুনিয়ার মিথ্যে সম্মানের জন্য আমি আমার আসল সম্পদ হারিয়ে ফেলেছি। আমি যদি ধৈর্য ধরতাম, তবে আজ আমার ঘর খুশিতে ভরে থাকত।
আমি অন্যের কথায় প্ররোচিত হয়ে নিজের সাজানো সংসার উজাড় করে দিয়েছি। সেই রাতে ইউসুফ অনেক রাত পর্যন্ত কাঁদল। এই কান্না শুধু দুঃখের ছিল না, এটি ছিল তওবা করার, জেগে ওঠার এবং সত্যিকারের অনুশোচনার কান্না। তার মনে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমাকে হালিমা আর আমার কন্যাদের কাছে ক্ষমা চাইতে হবে। তারা যদি আমাকে ক্ষমা না করে, তবে কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে কি জবাব দেব? সে জানত যে হালিমা এবং কন্যারা হয়তো তাকে কঠোর এবং কঠিন দৃষ্টিতে দেখবে, কিন্তু এখন তার মনে হলো যে সত্যিকারের তওবা আর ক্ষমার পথে চলার জন্য তাকেই প্রথম কদম বাড়াতে হবে। সেই দিন তার হৃদয় ভয় আর আশার দোলাচলে দুলছিল। তার ভয় ছিল পাছে হালিমা তাকে গ্রহণ না করে, কিন্তু একই সাথে সে জানত যে ক্ষমা চাওয়ার এটাই সঠিক সময়। ইউসুফ ঘরের সব কাজ শেষ করল, তারপর গ্রামের দিকে পা বাড়ালো। তার চোখে ছিল সত্যতা আর অনুশোচনার ঝিলিক, কিন্তু মনে ছিল ভয়, পাছে তার এই ক্ষমা চাওয়ার আর্জি ব্যর্থ হয়ে যায়। গ্রামের বাইরে কুড়েঘরটির কাছে পৌঁছতেই ইউসুফ দেখল হালিমা তার সন্তানদের নিয়ে বাড়ির বাইরে থালা বাসন মাজছে। হালিমার চোখে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু মুখে ছিল এক ধরনের প্রশান্তি। ইউসুফকে দেখা মাত্রই হালিমা মাথা নিচু করে নিল, যেন আগের মতোই তাকে না দেখে নিজের কাজে মগ্ন হয়ে যাওয়ার চেষ্টা করছিল। ইউসুফ ধীর গলায় ডাকল, হালিমা, হালিমা, আমাকে ক্ষমা করে দাও। হালিমা মাথা তুলল, তার চোখে ছিল এক অদ্ভুত চমক। সে নিঃশব্দে ইউসুফের দিকে তাকিয়ে রইল, যেন সে তার ডাক শুনেছে, কিন্তু তার কথায় বিশ্বাস করার সাহস পাচ্ছে না। তারপর ইউসুফ এক দীর্ঘশ্বাস নিল এবং পুরো শক্তি দিয়ে বলে উঠল, আমি তোমার সাথে, আমার কন্যাদের সাথে, এমনকি নিজের সাথেও অন্যায় করেছি। আমার চোখে অহংকার আর সংকীর্ণতার পর্দা ছিল, তাই আমি কখনোই তোমাদের বুঝতে পারিনি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে তুমি আমার জন্য কে, এবং কন্যারা আমার জীবনের কতটা অবিচ্ছেদ্য অংশ ছিল। আমাকে ক্ষমা করে দাও হালিমা, তোমার এই কষ্টের জন্য আমিই দায়ী। হালিমা তার কথাগুলো শুনল, কিন্তু চুপ থাকল। সে কেবল নিজের থালা বাসন ধুয়ে যাচ্ছিল, যেন কিছুই শোনেনি। ইউসুফ এখন বুঝতে পারল যে তার অপরাধ এতটাই বড় ছিল যে কেবল শব্দ দিয়ে তা সংশোধন করা সম্ভব নয়। হঠাৎ হালিমা বাসনগুলো রেখে তার দিকে ফিরল। তার চোখে ছিল গভীর প্রশান্তি ও আবেগ, কিন্তু মুখে কোনো রাগ বা ঘৃণা ছিল না। সে বলল, ইউসুফ, তুমি যা করেছ তা কেবল তোমার আর আল্লাহর মধ্যবর্তী বিষয়। আমি আমার সন্তানদের মানুষ করতে ব্যস্ত ছিলাম, তুমি আমাদের ত্যাগ করেছিলে। কিন্তু মনে রেখো, আল্লাহ আমাকে সেই শক্তি দিয়েছিলেন যে আমি তোমার সেই অসার পৃথিবীটাকেও খোদার রহমতে চালিয়ে নিয়েছি। আজ আমার জীবন পূর্ণ, কারণ পরওয়ারদিগার আমাকে শিখিয়েছেন যে সবর আর ঈমান দিয়ে কিভাবে সত্যিকারের সম্পর্ক বজায় রাখতে হয়। হালিমা দেখল যে ইউসুফ এখন পুরোপুরি বদলে গেছে। তার চোখে ছিল অনুশোচনা আর হৃদয়ে এক সচ্চা তাওবা। তারপর সে তার কন্যাদের কাছে ডাকল। 2 মাসুম বাচ্চা ইউসুফের পাশে এসে দাঁড়ালো। এক কন্যা তার দিকে তাকালো এবং নিঃসংকোচে বলল, আমরা আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু আপনি আমাদের আর কখনো ছেড়ে যাবেন না। ইউসুফের বুক কেঁপে উঠল। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং সচ্চা মনে বলল, আমি আর কখনো তোমাদের ছেড়ে দূরে যাব না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরও একটি সুযোগ দাও। হালিমা দীর্ঘশ্বাস ফেলল এবং মাথা নত করে বলল, তুমি যা করেছ তাতে কষ্ট তো ছিলই, কিন্তু এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তুমি নিজের ভুল স্বীকার করেছ, আর এটাই সবচেয়ে বড় কথা। আমি তোমার ক্ষমা গ্রহণ করছি, কিন্তু মনে রেখো, শুধু ক্ষমা চাইলেই সব বদলে যায় না। তুমি যা হারিয়েছ তা তোমাকে কঠোর পরিশ্রম আর সম্মানের মাধ্যমে ফিরে পেতে হবে। ইউসুফের চোখে অশ্রু ছিল, কিন্তু এবার তা ছিল আনন্দের অশ্রু। সে হাত জোড় করে বলল, আমি তোমার আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব হালিমা। আমি কঠোর পরিশ্রম করব, যাতে তুমি আর আমাদের কন্যারা সুখে থাকতে পারো। ইউসুফের জীবন এখন এক নতুন মোড়ে। সে তার অহংকার এবং লোক দেখানো স্বভাব ত্যাগ করেছে। সে হালিমা এবং সন্তানদের কাছে ফিরে এসেছে এবং সম্পর্কগুলো আবার গুছিয়ে নিতে জান প্রাণ দিয়ে খাটছে। গ্রামবাসীর কথায় এখন আর তার কিছু যায় আসে না, কারণ ইউসুফ বুঝতে পেরেছে যে সত্যিকারের সম্পর্ক পরিশ্রম আর ভালোবাসা দিয়ে টিকে থাকে, খোটা বা লোক দেখানো কাজে নয়। এখন তার জীবন সুখ আর শান্তিতে পরিপূর্ণ। গ্রামবাসী প্রথমে ইউসুফের বদলে যাওয়া আচরণ দেখে অবাক হয়েছিল, কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রম আর সততা বুঝতে পারল। আগে যারা তাকে খোটা দিত তারাই এখন তার পরিশ্রমের প্রশংসা করতে লাগল। কিছু মানুষ তার সাহায্যেও এগিয়ে এলো। ইউসুফের হৃদয় এখন প্রতিটি বিষয়ের সক্রিয়া বা কৃতজ্ঞতায় ভরে থাকত।
সে জানত যে সে যা পেয়েছে তা কেবল আল্লাহর রহমত এবং হালিমার ক্ষমার ফল। হালিমা এবং তার কন্যারা এখন তাকে এক নতুন রূপে দেখতে পেল। আগে সে ছিল এক দায়িত্বজ্ঞানহীন মানুষ, যার কাছে নিজের সম্মানের চেয়ে অন্যের মতামতের গুরুত্ব বেশি ছিল। কিন্তু এখন সে সেই ইউসুফ যে নিজেকে শুধরে নেওয়ার জন্য সচ্চা মনে চেষ্টা করছে। ইউসুফ এখন তার কন্যাদের আর কখনোই বোঝা মনে করত না। সে জানত যে কন্যারা কেবল ঘরের আলো নয়, বরং তারা সেই ঘরের আনন্দ এবং আশার প্রতীক। সে তাদের লেখাপড়া শেখাত, সুশিক্ষায় শিক্ষিত করত এবং সবচেয়ে জরুরি হল তাদের ভালোবাসা দিত। তাদের নিষ্পাপ হাসি এখন ঘরের দেয়াল পেরিয়ে বাইরে প্রতিধ্বনিত হতো। আর ইউসুফ অনুভব করত যে এই কন্যাদের কারণেই যাদের জীবনে এমন আলো এসেছে, তারা কখনোই সেই আলোর গুরুত্বকে ছোট করে দেখেনি। লোক দেখানো কাজ এবং অহংকার থেকে দূরে থাকো, কারণ যে কাজ দেখানোর জন্য করা হয় তা আসলে জীবনের বোঝা হয়ে দাঁড়ায়। নিজের সম্পর্ক এবং জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো সত্য ও সততার সাথে পালন করো। কন্যা সন্তানরা বোঝা নয়, বরং রহমত। তারা প্রতিটি ঘর নির্মাণের কারিগর, তাই তাদের সর্বদা সম্মান ও ভালোবাসা দেওয়া উচিত। যে কোনো ভুলের পর সত্যিকারের অনুশোচনা ও ক্ষমা চাওয়া জরুরি, তবে তা কেবল মুখের কথায় সীমাবদ্ধ না রেখে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করো। এই গল্প আমাদের শেখায় যে মানুষ তার ভুল থেকে শিক্ষা নিতে পারে, এবং যদি সে সত্যিকারের মন থেকে বদলানোর চেষ্টা করে, তবে পৃথিবী তাকে ক্ষমা করে দেয় এবং নিজের ভেতরেও সত্যিকারের সুখ খুঁজে পাওয়া যায়। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে মন্তব্য করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।